আসসালামু আলাইকুম এভরিওয়ান। নেক্সট স্টেপ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 3.1 অনুশীলনীর 12 নম্বর অঙ্কটা সলিউশন করব। তো চলো দেরি না করে অঙ্কটা শুরু করা যাক। 12 নম্বর অঙ্কের দিকে তাকালে আমরা দেখতে পাই দেয়া আছে আমাদের x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4z² minus 24xy minus 16yz plus 12zx equal to কত? তাহলে ভাইয়ারা দেখো এখানে আমাদের এই মানগুলাকে আমরা ভেঙে দিতে পারি। তো ভাইয়ারা সবার আগে আমরা যেই মানগুলো দেয়া আছে সেই মানগুলা লিখে নিব। তাহলে আমাদের দেয়া আছে x equal to 3, y equal to 4 এবং z equal to 5। এখন আমাদের সমাধান করতে হবে 9x² plus 16y² plus 4z² minus 24xy minus 16yz plus 12zx কে। তাহলে আমরা এই অঙ্কটাকে উঠাই নিই। 9x² plus 16y² plus 4z² minus 24xy minus 16yz plus 12zx। তাহলে ভাইয়া দেখো এখানে আমরা 9x² 16y² এবং 4z² এই তিনটাকেই ভেঙে নিতে পারি। তাহলে আমরা ভাঙব কিসে? এখানে দেখো সবগুলাতে প্লাস থাকা সত্ত্বেও আমাদের দুইটাতে কি আছে? মাইনাস আছে। তাহলে দেখো এখানে 24xy এখানে x এর মানটাও আমার মাইনাস হইতে পারে, y এর মানটাও মাইনাস হইতে পারে। আমরা তো জানি না কোনটা মাইনাস হবে। সেকেন্ডটাতে আমরা দেখি, সেকেন্ডটাতে আছে আমাদের 16yz। এখানে আমাদের y এর মানটাও মাইনাস হইতে পারে, z এর মানটাও মাইনাস হইতে পারে। বাট আমরা লাস্টেরটা দেখলেই বুঝতে পারি যে আসলে মাইনাস কোনটা হবে। দেখো প্লাস 12zx, তাহলে zx দুইটাতে কি? দুইটাই প্লাসে আছে, তাহলে আমাদের zx হবে প্লাসের এবং আমার y হবে মাইনাসের। তাহলে আমরা এটাকে ভাঙবো। 9 কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো 3 এবং x এটার উপর আমরা দিতে পারি হোল স্কয়ার প্লাস এখানে আমরা y যেহেতু আমাদের মাইনাসে, তাহলে আমরা 16 কে -4y হিসেবে লিখতে পারি হোল স্কয়ার। এটার মানও আমাদের প্লাস 16y² আসে প্লাস 4 কে আমরা ভাঙাইলে 2 পাই 2z স্কয়ার। এখানে তাহলে ভাইয়া কি হবে? আমি এখানে প্লাস ধরতে পারি, প্লাস সূত্রের 2 ইন্টু এ। এখানে আমাদের কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের 3x। তাহলে আমরা 3x ইন্টু আমরা দিতে পারি বিটা কি আমাদের ভাইয়া -4y। তাহলে এখানে আমরা দেবো -4y। দ্বিতীয় লাইনে আমরা কি করবো ভাইয়া? একই সেম সিস্টেমে আমরা প্লাস করে দেব, প্লাস 2 সূত্রের 2 ইন্টু বিসি। এখানে বিটা কি আমাদের -4y, তাহলে আমরা এখানে -4yটা দিয়ে দেবো এবং সিটা হচ্ছে আমাদের আমাদের 2z। এই জন্য আমরা এখানে দিয়ে দেবো 2z প্লাস সূত্রের আবার 2। এবার হবে সি হচ্ছে আমাদের ভাইয়া 2z, এই জন্য আমরা 2z দিয়ে দিলাম এবং এইটা হচ্ছে আমাদের 3x, এই জন্য আমরা এখানে 3x দিয়ে দিলাম। এখন ভাই দেখো এটা আমাদের একটা সূত্রে পড়ে গেছে। আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। ভাই আমরা এটা লিখতে পারি না, আমরা জানি না a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা এটার পরিবর্তে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার বসিয়ে দিতে পারি। তাহলে দেখো ভাইয়া এখানে আমাদের মানটা যদি এখানে আমাদের মাইনাস আছে, মাইনাসের আগে একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে এখানে আমাদের হয়ে যাবে মাইনাস। তাহলে এটা হবে 3x -4y প্লাস 2z হোল স্কয়ার। ভাই এখানে দেখো আমাদের x y এবং z এর মানগুলো দেয়া আছে, তাহলে আমরা এখানে x y এবং z এর মানটা বসাই দিতে পারি। যদি আমরা বসাই তাহলে পাবো এই যে 3, x এর মান হচ্ছে 3, এই জন্য আমরা ইন্টু 3 দিয়ে দিলাম, -4, y এর মান হচ্ছে 4, এই জন্য আমরা 4 দিয়ে দিলাম এবং z এর মান আমাদের 5, এই জন্য আমরা এখানে 5 দিয়ে দিলাম, এটার উপরে হোল স্কয়ার। তাহলে এইটা হচ্ছে 3 × 3 হয়ে যায় আমাদের 9 মাইনাস 4 × 4 হয়ে যায় 16 এবং 2 × 5 হয়ে যায় আমাদের 10, এটার উপর হোল স্কয়ার। আমরা যদি ইকুয়েশনটা করি তাহলে দেখবো আমাদের 19 আসতেছে, 19
-16 হবে আমাদের 3, 3 এর উপরে আছে আমাদের স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার করলে ভাই আমরা পাই 9। তাহলে এইটার সলিউশন আসলো ভাই আমাদের 9। তাহলে আমরা এই পুরোটা সমাধান করার পরে পাচ্ছি 9। তাহলে 9টা হচ্ছে আমাদের অ্যান্সার ভাইয়া। আশা করি তোমরা সহজেই এই ম্যাথটা বুঝে গেছো এবং আমরা খুব সহজেই শুধুমাত্র একটা সূত্র ব্যবহার করে এই ম্যাথটা বের করে ফেলতে পারি। তো আশা করি তোমাদের এই ধরনের ম্যাথে আর কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তোমরা এই ধরনের ম্যাথ আসলে এখন সহজেই এটা করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।